আজ চলো তোমাদের একটা পুরনো রান্না শেখাবো। আর এইটা আমার রেসিপি না, এটা অনেক পুরনো রেসিপি। আমি অন্যের থেকেই শিখেছিলাম, কার কাছ থেকে শিখেছিলাম না শিখেছিলাম সব বলছি। আর ততক্ষণ চলো রান্নাটা শুরু করি। আর এইখানটাতে আছে দেখো যে মোটা মোটা পুঁই শাক। এই পুঁই ডাঁটাগুলো আরেকটু মোটা হলে আরও বেটার হতো, কিন্তু যাই হোক অল্প পরিমাণেই আছে। আর এখানে প্রথমেই দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে 5 ফোড়ন। আমি যেটা দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দেখো আমি বেশ অনেকটা পরিমাণেই দিলাম যাতে সেন্টটা ভালো হয়। আর এটা আমি পুরো তরকারিটার মাপে দিচ্ছি, তো মানে পুরো এই তেলেই হবে, যার জন্য আমি একটা পরিমাণ মতোই আগে দিয়ে দিলাম। এরপর আমি একটু তেলটা ভালোই গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে আমি দিচ্ছি নারকেলগুলো। নারকেল কুচি করে রেখেছিলাম, ওই নারকেলগুলো দিয়ে দিলাম। বেশ সরষের তেলের ঝাঁ দিচ্ছে। আমি এখানে চিমনিটা চালাচ্ছি, জানি না কতটা সাউন্ডের প্রবলেম হবে। তো ভালো করে নারকেলটা আমি ভেজে নেব। হ্যাঁ, দেখতেই পাবে, আবার বেশি অতিরিক্ত লাল করে ভাজবে না, দেখতেই পাবে যে একটা হালকা ব্রাউন হয়ে আসছে, তখন পর্যন্ত আমি ভেজে নেব। এরপর নারকেলটা আমি জানি, মানে আমি তুলে দেখলাম যে ভাজা ভাজা দেখো এই যে লাল লাল হয়ে গেছে। তো এরপর দেবো আমি এতেই পুঁই ডাঁটাগুলো। এরপর এখানে দেবো পরিমাণ মতো নুন। আর এখানে দিচ্ছি হলুদ। পরে নুন হয়তো লাগতেও পারে, আমি এখানে পরিমাণ মতো এখন নুন দিলাম আর হলুদ দিলাম, পরে হয়তো নুনটা আরও লাগবে তখন। এটা ভালো করে একদম ভাজা ভাজা করে কষবে, ঠিক আছে? এটা কষা পর্যন্ত আমি দেখাচ্ছি। আগে এখন একটু রসটা মরে যাক, তারপরে গিয়ে আমি আবার আসছি। এরপর দেখো হচ্ছে যে আমি এখানে দেখো মানে ভাজা ভাজা হয়ে গেছে, আওয়াজ শুনেই বুঝতে পারবে যে মানে ডাঁটার যে রসটা ছিল ওটা মরে গিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এরপর যেটা আমি দেবো এখানে চিংড়ি মাছ দেবো, এর সাথেই ভাজা হবে। চিংড়ি মাছটা অল্প টাইম লাগে ভাজতে। এই সাইজের চিংড়িগুলো এখানে, সত্যি কথা বলতে পুঁই ডাঁটাটা যদি আরও বড় মোটা হতো তাহলে আরও বেশি সুন্দর হতো। এর সাথেই ভাজবো। লাল হওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলো আমি ভাজবো। তো চিংড়ি মাছগুলো ভাজছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার লাল করে ভাজছি। এরপর যেটা দেবো পেঁয়াজ দেবো, এর সাথে পেঁয়াজগুলো যাতে ভাজা হতে থাকে, তাই না? পেঁয়াজের সাথে দেখো নুন দেবো যাতে ওগুলো একটু মরে যায়, মানে গলে যায়, তাই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়ছি বলে কড়াটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। এবার এটা ভালো করে ভাজা করা পর্যন্ত আমি নাড়তে থাকবো, অনেকক্ষণ টাইম দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়তে থাকবো। আমি না দেখি না চট করে দিয়ে দিয়েছিলাম, রসুন দিয়ে দিয়েছিলাম ভুলে, সবসময় তো মনে থাকে না। তো দেখো রসুনটা আমি তুললাম যে এই পরিমাণে একটু রসুন দিয়েছি, এবং রসুনটা না ওই পুরো প্লেন বাটা না, ছেঁচা ছেঁচা টাইপের, ঠিক আছে? এই যে দেখো যতটা, তো এরকম দিয়ে এইটার মধ্যেই দিলাম, এবং এটাও কিন্তু আমি 5 মিনিট 7 মিনিট ধরে লো ফ্লেমে কষতে থাকবো। এটাও আমি এরকমভাবে এর মধ্যেই কষতে থাকবো। এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি আদা আর জিরে বাটা, ঠিক আছে? খুব অল্প পরিমাণ জিরে থাকে আর আদা বাটা তার সাথে। আমার একটু আদার সাথে জিরে বাটা মাংসতেও আমি দিই, এটা ভালো লাগে আমার টেস্ট। এবার তোমরা শুধু আদা বাটা দিতে পারো, কিন্তু আমি বলবো জিরেটা দেবে, ঠিক আছে? এবার এইটাকেও ঠিক সেম ভাবে আমি ভাজা ভাজা করবো, খুব অল্প আছে দিয়ে জল দেবো।
ঠিক আছে, দিয়ে জল দিয়ে আবার কষবো। তো এইটা একটু ধৈর্য ধরে এই মশলাগুলোকে আমাকে ভালো করে ভাজতে দিতে হবে, ঠিক আছে। এরপর আমি দিচ্ছি, এরপর যেটা হচ্ছে যে আমি দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। এটা তোমরা জলে গুলেও দিতে পারো, আর আমি একটু এমনিই দিয়ে দিচ্ছি। আর একটু ঝাল ঝাল আমি করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ঝাল দেবে, বেশি ঝাল না দিয়ে। আর আমি এটাতে একটু সঙ্গে সঙ্গেই হালকা উষ্ণ গরম জল দিয়ে দেবো। এবার এটাকে আমি আবারও কষবো তেল ছাড়া পর্যন্ত, ঠিক আছে। আমি ভালো করে কষবো আবার তেল ছাড়া পর্যন্ত। আমি আঁচটাকে এবার বাড়িয়ে নিলাম। তো দেখো যে আমি বলেছিলাম না যে প্রচণ্ড পরিমাণে আমি কষেছি, তারপরে জল দিয়ে হালকা গরম জল দিয়ে আবার সেটাকে কষবো, দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এই যে তেলটা উঠে এসেছে, আর কালারটা দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি মির্চ বা তোমার কালার করার জন্য একটু চিনি ইউজ করা এগুলো কিছুই করিনি। নর্মালি আমি একদম ঘরোয়া মতো করেই কিন্তু করেছি, ঠিক আছে। তো এটাকে আরও কষে কষে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেখো এখনও কিন্তু জল আছে, তো এই জলটাও আরও মরবে এবং এটাকে ভালো করে ভাজতে থাকবে। এবার হাই ফ্লেম দিয়ে, এখন আমি একটু লো ফ্লেমে রেখেছি, ঠিক আছে, যাতে তেলটা ভালো করে উঠে আসে। এরপর একটু হাই ফ্লেম দিয়ে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এই জলটাও চলে যাবে, দিয়ে তারপর আমি ঢালছি আসল জিনিসটা। তো ততক্ষণ পর্যন্ত এটা আমি করতে থাকি এবং তোমরা ওয়েট করো। তো দেখো একেবারেই এখন ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি ওই যে বললাম আসল জিনিসটা ঢালবো, সেটা হচ্ছে যে এই তোমার জিনিসটা, যেটা তরকারি বলতে গেলে এটা তোমরা বুঝতে পারছো কি এটা কী জিনিস, সেটা হচ্ছে ওল। এটা হচ্ছে ওল, আর তার মধ্যে আছে ছোলা, ঠিক আছে, তার মধ্যে আছে ছোলা। তো ছোলাটাকে দিয়ে একদম এটাকে সিটি মারা হয়েছে, ছোটো ছোটো করে কাটা। এবং এই গাছের ওলটাও কিন্তু এই ওলটা কিন্তু আমাদের বাড়ির গাছের, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এই ওলটা আমি একটু সিটি মারা হয়েছে, মানে দুটো মতো সিটি মেরে নেবে, তাহলে একদম গলা গলা হয়ে যাবে। নুন হলুদ দিয়ে জাস্ট মারা হয়েছে, এবং এটা এখনও পর্যন্ত গরম আছে। এটা ঠান্ডা যদি হয়ে যায় তোমার এই বাকি কাজটা করতে গিয়ে, তাহলে কিন্তু আরেকবার গরম করে নিও, দিয়ে ওটাতে মশলাতে অ্যাড করে দিও। এই যে দেখছো এবার বাকিটা লেগে আছে, আমি এখানে জল দেবো, জল দিয়ে ওটাকে একটু গরম করে আবার এখানে দেবো। এবার এইটাকে আমি যতটা হয়েছে সেটাকে কী করবো, আস্তে আস্তে মিক্সড করবো। আর ওইদিকেও আমি একটু জলটা গরমে বসাবো, এটাকে আমি লো রেখেছি যাতে পুড়ে না যায় তোমাদের সাথে কথা বলতে গিয়ে। আর ওইদিকে আমি জল গরমটা বসাচ্ছি। তো দেখো এবার দেখো যে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর ওই যে বললাম বাকি যে জলটা আছে, আমি ওই জলে মানে যতটা ওর সাথে মিশিয়েছিল এবং সেটাকে জল দিয়ে গরম করে আমি বাকি জলটা ঢালছি। এবার দেখো এটা মনে হলো যে অনেক বেশি জল জল হয়ে গেছে, কিন্তু ওল তো এই দেখো এটাকে যখন মিক্সড করবো তখন কিন্তু আবার গাঢ় হয়ে যাবে। এবং এটা আমি কিছুক্ষণ ফোটাবো, ফোটালে যেমন হচ্ছে যে কর্নফ্লাওয়ারের ব্যাপার হয় না যে একটু গাঢ় গাঢ় করে দেয়, ঠিক সেরকমই এটাও কিন্তু করবে। সাথে এখানে ইউজ করবো আমি এখন নুন, তখন বলেছিলাম না পরে নুন লাগতে পারে, আর ওলটাতে একটু হালকা নুন দেওয়া ছিল, তারপরে আমি একটু নুন দিলাম। আমার চেখে দেখার পর মনে হচ্ছে নুন লাগছে, তোমরাও এরকমভাবেই চেক করো, কারণ এক চান্সে বলাটা সম্ভব নয় যে কতটা নুন লাগবে না লাগবে। আর এর সাথে দেবো হালকা চিনি, চিনি দিই, আর একটু চিনি এটাতে লাগবে। এই ঝাল মিষ্টির ব্যালেন্সটা না হলে তরকারিটার স্বাদই আসে। অবশ্যই করে দেখো, আমার মনে হয় তোমরা বলবে করে যে এটা সত্যি টেস্ট। আর এই তরকারিটা না অনেক পুরোনো দিনের একটা রান্না, অনেক পুরোনো দিনের রান্না। কেন বলছি, এটা আমি শিখেছি বা শুনেছি হচ্ছে দিদির শাশুড়ি মার কাছ থেকে, এবং দিদির শাশুড়ি মা আবার তার শাশুড়ি মার কাছ থেকে শিখেছে। তো অনেক পুরোনো একটি রান্না, আর এত অসাধারণ খেতে এই রান্নাটা। আমি যবেই মাসিমার কাছে গেছিলাম তারপর থেকে শুনে, দিদিও করতো, দিদির কাছ থেকে শুনে আমি নিজে করার চেষ্টা করি, এবং আমার এখানেও যাদের করে খাইয়েছে প্রত্যেকের প্রচুর পছন্দ। এখন এলে মানে ওল বাড়িতে এলে কেউ আর বলে না ওল ভাতে খাবো বলে, আর আগে হয় আগে ওলের এরকমভাবে ঘন্ট চিংড়ি দিয়ে, ছোলা দিয়ে, আর পুঁই ডাঁটা দিয়ে, তারপর এবার বাকি কিছু খাওয়া হয়, ঠিক আছে। তো অসাধারণ একটা টেস্টের রান্না, এটা আমার অনেক দিন থেকেই দেখানোর ইচ্ছা ছিল। এবার দেখো কতটা গাঢ় হয়ে গেছে পুরো, এই যে এরকম পুরো গাঢ় হয়ে যাবে।
এবার এটাতে দেবো। এবার এটা হচ্ছে যখন রেখে দেবে ঢাকা দিয়ে, এটা তো পুরো গরম এখনও, তখন দেখবে উপরটাও আরও কালার হয়ে গেছে, পুরো রঙটা উপরে উঠে আসবে। এখন আমি জাস্ট ফুটিয়ে বন্ধ করলাম। আর আমি এখন দেবো গরম মশলা। চিনি সব কিছু ঠিকঠাক দেখে নিয়েছি, এবার দেবো গরম মশলা। সেটা আমার বাড়িতেই করা, ঠিক আছে। এটাতে কী দিয়ে করা হয়, ও এলাচ, দারুচিনি আর একটু লবঙ্গ। এটা ভালো করে রোদে পিষে নিই, রোদে দিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিই। সত্যি কথা বলতে গুঁড়ো করলে সিদ্ধতে আরও বেশি ভালো, কিন্তু সময়টা তো বুঝতেই পারছো সবারই কম, তাই আর মানে করে রেখে দিতে হয়, একটু কাঁচের এয়ারটাইট কন্টেনারে করে আমি রেখে। এবার এই যে এটা দিলাম, এটা দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো একদম, যাতে পুরো স্মেলটা ওর মধ্যে দেবো। কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে, ঠিক আছে। এই যে দেখো নারকেল কিছু করে মুরগি যে ওই বলে একটু করে, দারুণ দারুণ একটা পুরোনো রান্না, তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু। হ্যাঁ, কেমন লাগলো জানাবে তারপর। ওই রান্নাটারই এখানে আমি মানে নিরামিষটা করবো, এটা তো আমিষ হয়েছিল, এবার নিরামিষ করবো। এখানে তেল দেওয়া আছে, আমি একটা শুকনো লঙ্কা দেবো। এবার নিরামিষ করার কারণটা অনেকেই জানো, সেটা হচ্ছে আমার বাবা নিরামিষ খায়। আর কড়াটা যে কালো ব্রাউন লাগছে সেটার কারণ হচ্ছে আমি এক্ষুনি বাবার জন্য নিরামিষ কুঁদরি ভেজেছি, যার জন্য, ঠিক আছে। তারপর এখানে আমি দিচ্ছি দেখো পাঁচফোড়ন। আর শর্টকাট প্রসেস যেটা হচ্ছে যে আমার করা আছে অলরেডি, যে আমি তো জানি আমার বাবা নিরামিষ হয়েছে, আমি সাথে যদি নিরামিষ রাখতে চাও তাহলে আমি কি করেছি, ওখানে তেল দেওয়ার পরে দেখো নারকেল ভেজেছিলাম, নারকেল ভাজার পর পুলিয়াটা ভেজেছিলাম, তো ততদূর পর্যন্ত করে আমি অলরেডি তুলে রেখেছিলাম। তো এবার এখানে পাঁচফোড়ন আর একটু ভালো স্মেল আসার জন্য দিলাম, আর পাঁচফোড়ন মতো একটু রাঁধুনি আছে তো সেটাও দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো সেই পুলিয়াটাগুলো। আর এই যে দেখো দেখো এখানে পুঁই ডাঁটা আর নারকেল যে ভাজা ছিল সেটা আমি দিয়ে দিই। বাবা নিরামিষ আলাদা আলাদা করে রাখতে হয়। আদা বাটা, তার সাথে সাথে দেবো একটু হলুদ, যাতে চিটচিট না করে। এটাকেও সেই তখনের মতো ভালো করে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটু বাবার আলাদা নিরামিষ রাখা লঙ্কার গুঁড়ো দিয়ে, এবার সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে কী করলাম, ওটা এবার কষলাম। এটাকে ঠিক তেল ছাড়া পর্যন্ত আবারও কষতে থাকবে। দিলাম একটু চিনি, বাবার নিরামিষ সব চিনি দিচ্ছি এখানে হালকা, বাবার নিরামিষ একটু হালকা মিষ্টি আর ভালো লাগবে। দিয়ে আবারও দেখো কষে আমি এখানে যে আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এইখানে দেখো বলেছিলাম না, তখন একটু ঠান্ডা হয়ে গেলে কালারটা কেমন আসবে, এই হলো কালারটা। এবার দেখো একটু বাবার অল্প করে গাঢ় করে একদম নামিয়ে দিলাম, গরম গরম খেতে দেবো। আর বাবার যেহেতু নিরামিষ আমি একটু অল্প দিয়েছি ঘি, আর একটু দিলাম গরম মশলা, ঠিক আছে। কারণ নিরামিষ না হলে একটু স্বাদ হবে না, চিংড়ি তো পড়েনি, এই জন্য একটু ঘি আর গরম মশলা দিয়ে নামালাম। তো নিরামিষ আমিষ দুটো তরকারি কেমন লাগলো জানি, ঠিক আছে। বাবারটা একদম